যে শিশু উপদেষ্টা এবং শিশু সমন্বয়ক এদের ফাঁদে যেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসা নির্বাচিত প্রতিনিধিগণ যারা রয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে দুই তেলাপোকা, সারপোকা, সরি তেলাপোকাটা তো একটু বড়, সারপোকা। আমি বলেছিলাম সারপোকা মুক্ত বাংলাদেশ চাই। এই সারপোকা মুক্ত বাংলাদেশের সারপোকারা আজকে তারা কি করছে? তারা আজকে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের নির্বাচিত উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা যারা প্রতিনিধিগণ রয়েছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ রয়েছেন, ওনাদেরকে ছোট্ট একটা টোপ দিয়েছে এই দুই সারপোকা। আপনারা জানেন টোটাল সারপোকা বাংলাদেশে 4টি, 2টি শিশু উপদেষ্টা, 2টি শিশু সমন্বয়ক। এই শিশু উপদেষ্টা এবং শিশু সমন্বয়ক, এই 4টি সারপোকা মুক্ত বাংলাদেশ যখন আমরা করতে পারবো, তখনই এই সারপোকা বংশ বিস্তার করতে পারবে না, প্যারাসাইট রক্ত নিতে পারবে না। তাহলে এখন কি কি করার? যখন আমরা এই কথা বলেছি সারপোকা মুক্ত বাংলাদেশ চাই, ঠিক তখনই তারা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ, আমাদের সকলের একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি, যারা একেবারে তৃণমূল থেকে রাজনীতি করে, ভোটের রাজনীতি করে, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন মেম্বার, চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান, উপজেলা মেম্বার, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ যারা রয়েছেন, তাদের সাথে আতাত করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। এই সারপোকা আমাদের নির্বাচিত প্রতিনিধিগণদের সাথে তারা একটু লোভ দিয়ে টোপ দেওয়ার চেষ্টা করছে, লোভ দিয়ে টোপ দেওয়া। আপনারা ভুলে যাবেন না, বাংলাদেশের অবৈধ ইউনূস, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, দখলদার, মৌলবাদ, চক্রান্তবাজ, ষড়যন্ত্রকারী এবং আন্তর্জাতিক ম্যাটিকুলাস ডিজাইনার অ্যান্ড কিলার, যার পতন হয়েছে ন্যায়ের মধ্য দিয়ে, অবৈধতার মধ্য দিয়ে, এর কোনো বৈধতা কোথাও নেই। সুতরাং আমাদের চেয়ারম্যান, মেম্বার, ভাই বোন যারা রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালো করেই কান খুলে শুনে নেবেন এবং বুঝে নেবেন। আজকের বাংলাদেশের জারজ, হাসানাত আর বেয়াদব, সার্জিস, এরা আজকে আমাদের নির্বাচিত প্রতিনিধিগণদের সাথে তারা সমন্বয় করার চেষ্টা করছে, সমন্বয়ন করার চেষ্টা করছে, আতাত করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে আর একটু বলতে চাই, আর অল্প একটু ধৈর্য ধরবেন। অতি শীঘ্রই আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী, প্রাণ প্রিয় আপা, বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, আমাদের প্রাণ প্রিয় মাতৃ সমতুল্য আপা, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের সারথি, 10 কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা, তিনি অতি শীঘ্রই বাংলাদেশে চলে আসবেন। এই প্রাণ প্রিয় নেত্রী, প্রিয় আপা, প্রিয় প্রধানমন্ত্রী, প্রিয় শেখ হাসিনা, তিনি স্পষ্ট করে আমাকে বলেছেন, রাব্বি ইউনূস মুক্ত বাংলাদেশ, দখলদার মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। কারণ হচ্ছে এরা আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, এরা ম্যাটিকুলাস ডিজাইন এবং কিলার মিশন নিয়ে মাস্টার মাইন্ড করে আমাদের দেশের 20,000-এর উপর আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে, 12,000-এর উপর পুলিশ ভাইদের হত্যা করেছে। এরা হত্যা করেছে আবু সাইদ এবং মুগ্ধকে।
এরা হত্যা করেছে ছাত্ররা যারা 35 বয়স চাকরির সীমা করে রাজপথে নেমেছিল তাদেরকে হত্যা করেছে এরা। শ্রমিক যারা গার্মেন্ট শ্রমিক ভাই তাদেরকে, রিক্সা চালক ভাইদেরকে, আনসার ভাইদেরকে এরা হত্যা করেছে। বাংলাদেশের শিশু যে সমস্ত পথচারী তাদেরকে স্পষ্ট করে আমাদের জনপ্রতিনিধি ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী জয় বাংলা ব্রিগেডে এসে 19শে ডিসেম্বর স্পষ্টভাবে সেখানে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আপনাদের কারো মুখে যদি এই খুনি ফ্যাসিস্ট অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক মৌলবাদ চক্রান্তবাদ সন্ত্রাসবাদ ম্যাটিকুলাস ডিজাইন খিলার এবং যারা আজকে মব জাস্টিস করছে এরা যদি আপনাদের এক গালে চড় মারে আপনারা অবশ্যই আর একটা গাল পেতে দিবেন না। আপনারা অবশ্যই তাদেরকে প্রতিহত করবেন, হাতটা ধরে বসবেন এবং তাদের দুই গালে দুটি টাস টাস করে বসিয়ে দিবেন। এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণপ্রিয় নেত্রী প্রাণপ্রিয় আপার ডাইরেক্ট নির্দেশনা। আপনারা 19শে ডিসেম্বর 2024 বাংলাদেশ সময় রাত 11:45 জয় বাংলা ব্রিগেডের লাইভ সম্প্রচার অনুষ্ঠানে এ কথা তিনি বলে গিয়েছেন। তার এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় আমরা ইতিমধ্যেই আমাদের প্রাণ প্রিয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি, আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় যিনি 18 কোটি মানুষের স্বপ্নের সারথি নির্বাচিত প্রধানমন্ত্রী, তার নির্দেশনায় আমরা এই 4 সারপোকা, 2 শিশু উপদেষ্টা এবং 2 শিশু সমন্বয়ক এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম 16ই ডিসেম্বর আওয়ামী লীগের একার নয়, 16ই ডিসেম্বর বাংলাদেশ জাতির, বাংলাদেশ রাষ্ট্রের 18 কোটি বাঙালির 16ই ডিসেম্বরের মহান বিজয় এবং বিজয় দিবস বাংলাদেশ রাষ্ট্রের 18 কোটি বাঙালির। আমরা বলেছিলাম মহান বিজয় দিবসের মহা উৎসবকে আমরা রাজপথে নেমে আমরা এই বিজয়কে আমরা সাদরে গ্রহণ করে পালন করতে চাই। এই জুলাই আগস্টের 5ই আগস্টের কলঙ্কিত এই 5ই আগস্ট আমাদের মহান 16ই ডিসেম্বরকে অম্লান করার অপচেষ্টা করেছে। আমরা রাজপথে নেমেছি। আমরা বলেছিলাম আমাদের আওয়ামী লীগের একটা নেতা কর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, যদি হতাহত হয়, সারা বাংলাদেশে জয় বাংলা ব্রিগেড দেশব্যাপী গণ আন্দোলনের ডাক দিবে। আপনারা জানেন জয় বাংলা ব্রিগেডের আমাদের ছাত্র নেতা, আমাদের যে জয় বাংলা স্টুডেন্ট ব্রিগেডের মাসুদকে দেয়ালে জয় বাংলা লেখার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে রায়হানকে। আমরা মাসুদ এবং রায়হানের রক্ত বৃথা যেতে দেব না। সেই ধারাবাহিকতায় আমরা স্মরণ করতে চাই ছাত্রলীগের তোফাজ্জলকে, ছাত্রলীগের তাহসিনকে, আমরা স্মরণ করতে চাই ছাত্রলীগের মাসুদকে, ছাত্রলীগের জাহাঙ্গীরকে, আমরা স্মরণ করতে চাই আমাদের রাজপথের সোনালী অতীত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাজপথের সহযোদ্ধা ইসাক আলী খান পান্না। এদের রক্ত বৃথা যেতে দিতে পারি না। সুতরাং এই সার্জিস, এই জারোজ হাসানাত, এদের সাথে রয়েছে শিশু উপদেষ্টা, এদের বিরুদ্ধে জয় বাংলা ব্রিগেড আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই মাসুদ এবং আমাদের রায়হানের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছি
আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সুতরাং একটি কথা স্পষ্ট করে আমাদের জনপ্রতিনিধি ভাই বোনেরা, যারা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিগণ, চেয়ারম্যান মেম্বার যারা আপনারা রয়েছেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যদি এই কুলাঙ্গার সারপোকা সার্জিস এবং জারোজ হাসানাত এদের টোপে পা দেন, এটা হবে আমাদের জন্য আত্মঘাতী। এটা হবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী সহ আওয়ামী লীগের জন্য আত্মহত্যার সামিল। আপনারা দেরি করেছেন, আর একটু দেরি করেন। আমাদের প্রাণ প্রিয় নেত্রী আপা উনি অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন। আমি এর আগে একটা লাইভে 3 সপ্তাহ আগে বলেছিলাম, আপনারা যমুনার দিকে চোখ রাখবেন। এখনো বলছি, যমুনার দিকে চোখ রাখবেন। এই কুলাঙ্গার খুনি বদমায়েশ আন্তর্জাতিক চক্রান্তকারী ম্যাটিকুলাস কিলার এই খুনি ইউনূস যেন বের না হতে পারে। এর পাশাপাশি লুচ্চা আসিফ, ক্রিমিনাল আসিফ, মিথ্যাবাদী আসিফ, লোফার লাফাঙ্গা বদমায়েশ আসিফ এরা যেন বাংলাদেশ থেকে বের হতে না পারে। আরো একটি কথা স্পষ্ট করে জানিয়েছি, আপনারা এই 4 সারপোকা, এই জারোজ হাসানাত এবং এই বদমায়েশ কুলাঙ্গার মেধাবী সমন্বয়ক নামধারী এই বেয়াদব সার্জিস এদের গায়ে আপনারা হাত দিবেন না। এদেরকে জনগণের কাছে তুলে দিবেন, কারণ জনগণ ইতিমধ্যে জেনেছে এদের 36শে জুলাইয়ের চক্রান্ত বাংলাদেশ রাষ্ট্রের এই রাষ্ট্রীয় সম্পদ হত্যা, ধ্বংস, আমাদের হিন্দু ভাইদের হত্যা করা, বাংলাদেশকে আজকে মগের মুল্লুকে তৈরি করা, মিথ্যা মামলা দিয়ে মামলা বাণিজ্য করা আজকে বাংলার মানুষ জেনে গিয়েছে। সুতরাং কথা আমি শেষ করব, যে কথা দিয়ে শুরু করেছিলাম, হাতি ঘোড়া গেল তল, সুসো বলে কত জল, সুসো বলে কত জল। আর সেখানে সারপোকা তারা সেখানে চেষ্টা করছে আমাদের আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদেরকে টোপ দিয়ে সেখানে তাদের সাথে সমন্বয়ন করার জন্য। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা এদের কোনো প্রকার প্ররোচনায় পড়লে এটা হবে আমরা, আমাদের প্রধানমন্ত্রী, তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মী সকলের জন্য আত্মঘাতী এবং আত্মহত্যা।